হাতে প্লেট, তাতে সাদা ভাত, গরুর মাংস আর ডাল। কেউ থালা ভরে দিচ্ছেন, কেউ নীরবে খাওয়া শেষ করে পাশে বসা মানুষের জন্য জায়গা করে দিচ্ছেন। একই কাতারে বসেছেন গরিব, অসহায়, আত্মীয় স্বজন আর এলাকার গণ্যমান্যরা। নেই কোনো আলাদা আসন, নেই কোনো পরিচয়ের ভেদ। উঠোন জুড়ে শুধু খাবারের আয়োজন আর মানুষের উপস্থিতি। বিভিন্ন এলাকা থেকে গরিব, দুঃখী, তারপরে মনে করো যে বড় ছোট সবাই সম্মিলিতভাবে একাত্র হইয়া আল্লাহর দরবারে হাত তোলে এবং এই দোয়াটা রুহে মাগফিরাত কামনা করার জন্য আর কি হয়। এই আয়োজন বরিশালের বাকেরগঞ্জে। এখানে আয়োজন করা হয়েছে মেজবান, বাঙালির বহু পুরনো সামাজিক ও ধর্মীয় রীতি। সাধারণত পরিবারের কেউ মারা গেলে তার আত্মার মাগফিরাত কামনায় এই ভোজের ব্যবস্থা করা হয়। জানাজা নামাজের সময় জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট তারিখ। সেই দিন আশেপাশের গ্রাম থেকে মানুষ আসেন, কেউ দাওয়াত পেয়ে, কেউ খবর শুনে। পরিবারের সামর্থ্য অনুযায়ী আয়োজন হয় বড় বা ছোট। রান্না থেকে শুরু করে পরিবেশন, সব কাজে অংশ নেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। তো আসলে এই মেজবানটা আমাদের একটি ঐতিহ্যের সাথে জড়িত এবং সবাই আমরা যখন একটা মানুষ মরে যায় তখন তার যদি আসলে আর্থিকভাবে সে সচ্ছল থাকে তাহলে তার পরিবার কিন্তু আসলে এরকম অনুষ্ঠানটি করে থাকে এবং এলাকার সবাই ধনী গরিব সবাই একটি সম্প্রীতির বন্ধনে কিন্তু আবদ্ধ হয় এবং এটি আসলে আমরা বলতে পারি ইসলামিক কোনো বিষয় নয়, এটা আসলে আমাদের একটা মেলবন্ধন বলতে পারেন। কয়েক দশক আগেও এমন আয়োজন হতো কলাপাতায়, মাটির মালসায়। খড়কুটো পেতে মাটিতে বসে খেত মানুষ। সময়ের সঙ্গে সেই দৃশ্য বদলেছে। ছোটবেলায় যখন এই মেজবান খেতে যেতাম তখন আমরা দেখতাম যে বরক, কলাপাতার যে পাতা আছে বরক, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বরক, ওই বরকের উপরে আমাদের ভাত দিত। তারপরে আমরা ওই বরকের উপরেই ডাল এবং দধি জিয়াদের যে ভাত দিত তা আমি খাইতাম। তো ওই সময়ের যে বিষয়গুলো আসলে খুবই ভালো ছিল। এখন প্লাস্টিকের থালা আর বড় হাঁড়ি বেশি চোখে পড়ে, তবুও পাশাপাশি বসে খাওয়ার যে তৃপ্তি তা বদলায়নি। 2 টুকরো গরুর মাংস আর ভাতের স্বাদে আজও মেজবান বাঙালির জীবনে টিকে আছে।